রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলিয়াছেন, ওয়ানহার, কুরবানি করো। কুরবানি হানাফি মাযহাবের মত অনুসারে, হানাফি মাযহাবের ফকিহগণের মত অনুসারে যে ব্যক্তির নিকটে 1 বছরের পূর্ণ খোরাক যার ঘরের ভিতরে থাকে, 1 বছরের পূর্ণ খোরাক যার ঘরের ভিতরে থাকে, প্রয়োজন অতিরিক্ত টাকা থাকুক, পয়সা থাকুক, গহনা থাকুক, যা কিছু থাকে, 7.5 তোলা স্বর্ণ বা 52.5 তোলা রূপার সমপরিমাণ যদি আপনার নিকটে সেই টাকা পয়সা অর্থ সম্পদ থাকে, তাহলে কুরবানির দিন কুরবানি করা আপনার উপরে ওয়াজিব হয়ে যাবে। কুরবানি করা ওয়াজিব। যার নিকটে 7.5 তোলা স্বর্ণ বা 52.5 তোলা রূপা এই পরিমাণ থাকে, এক হিসাবে দেখা গেছে 2,11,500 টাকা যদি আপনার নিকটে থাকে বর্তমান বাজার দরে রূপার মূল্য হিসাবে, তাহলে আপনি কুরবানি দেওয়া ওয়াজিব। আরেক বর্ণনায় পাওয়া যায় 1,86,000 টাকার মতো যদি কারোর নিকটে থাকে, এই 3 দিন কুরবানির দিন, কুরবানির পরের দিন, এই পরের দিন, 3 দিন জিলহজ মাসের 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, এই 3 দিন পর্যন্ত যদি আপনার নিকটে 7.5 তোলা স্বর্ণ বা 52.5 তোলা রূপার সমপরিমাণ বা গহনা, ব্যবসা বাণিজ্যর মালামাল এই পরিমাণ যদি আপনার নিকটে থাকে, 1 বছর যদি আপনার নিকটে অতিক্রম করে, তাহলে আপনার উপরে কুরবানির দিন কুরবানি করা ওয়াজিব। কুরবানি শুধু ধনাঢ্য ব্যক্তিদের উপরে ওয়াজিব, গরিব মিসকিন অসহায় দরিদ্রদের উপরে ওয়াজিব নয়। কিন্তু দরিদ্ররা যদি পশু ক্রয় করে কিনিয়ে আনে, কুরবানির নিয়তে যদি পশু ক্রয় করিয়া থাকে, তাহলে ওই ব্যক্তির উপরেও কুরবানির দিন কুরবানি করা ওয়াজিব হয়ে যাবে। শিশু বাচ্চা, নাবালেগ বাচ্চা, তাদের উপরে কুরবানি ওয়াজিব নয়, কিন্তু তারা যদি সেই তাদের মালামাল থেকে লক্ষ লক্ষ টাকার মালামাল আসে, ওই খেলা থেকে, ওই জায়গা থেকে যদি সারা কুরবানি করিয়া দেয়, তাহলে মুস্তাহাবের সওয়াব পাবে। এই জন্য কুরবানি আমরা করব। কুরবানি বহুত বড় দৌলত, বহুত বড় সম্পদ। কুরবানি কোথায় থেকে আমরা পাইলাম? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। মুসাফিরদের উপরে কুরবানি ওয়াজিব নয়। মুসাফির যারা আল্লাহর রাস্তায় কোথাও সফরে গেছে, 48 মাইল দূরে কোথাও 15 দিনের নিচে থাকার জন্য নিয়ত করিয়েছে, ওই ব্যক্তিকে শরীয়তে মুসাফির বলা হয়। ওই ব্যক্তির উপরে কুরবানি দেওয়া ওয়াজিব নয়। কিন্তু এই 3 দিনের ভিতরে জিলহজ মাসের 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ সন্ধ্যা পর্যন্ত সে যদি বাড়িতে চলে আসে, ওই ব্যক্তির উপরে কুরবানির দিন কুরবানি করা ওয়াজিব। পশু যদি আপনি ক্রয় করিয়া থাকেন, কিন্তু ওই পশুটা কুরবানি করতে না পারেন, তাহলে কুরবানির 3 দিনের পরে এটাকে সদকা করিয়ে দিতে হবে। আর যদি পশু ক্রয় না করিয়া থাকেন, তাহলে পশুর টাকাটা, যেই পরিমাণ টাকা দিয়ে আপনি পশু কুরবানি দিতেন, এই পরিমাণ টাকা আপনি আল্লাহর রাস্তায় ব্যয় করিয়ে দিবেন গরিব মিসকিন অসহায় দরিদ্রদের মাঝে। কুরবানি 3 বন্টন করা হলো মুস্তাহাবের সওয়াব, উত্তম সওয়াব। এক হলো নিজে রাখবেন 1 বন্ডক, দ্বিতীয় হলো গরিব মিসকিন অসহায় দরিদ্রকে আরেক বন্ডক দিবেন, 3 নম্বরে হলো নিজের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যারা আছে, নিকট আত্মীয় যারা আছে, তাদেরকে আপনি আরেক ভাগ দিয়ে দিবেন। এই 3 ভাগ করিয়া কুরবানি দেওয়া হলো উত্তম। ভাইয়েরা আমার, বন্ধুরা, কুরবানি বহুত বড় দৌলত। কুরবানির দিন কুরবানির চেয়ে প্রিয় আল্লাহ পাকের নিকটে আর কোনো কিছু নাই। আল্লাহ পাকের নবীর সাহাবী যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال أصحاب رسول الله صلى الله عليه وسلم ما هذه الأضاحي؟ قال سنة أبيكم إبراهيم عليه الصلاة والسلام. قالوا فما لنا فيها يا رسول الله؟ قال بكل شعرة حسنة. قالوا فالصوت؟ قال بكل شعرة من الصوت حسنة. যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীদের বিশ্ববিখ্যাত সাহাবী, তিনি বলেন, আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কুরবানি কি জিনিস? আল্লাহর নবী বলেন, এটা হলো তোমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। তোমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। এই কুরবানি দিলে কি লাভ হবে? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, কি ফায়দা হবে? কুরবানি দিলে কি লাভ হবে? নবীজি বলেন, এই পশুর গায়ের ভিতরে যেই পরিমাণ পশম আছে, প্রত্যেকটা পশমের বদৌলতে আল্লাহ তাআলা
একটা করে নেকি আপনারা আমল নামায় দান করিয়ে দিবেন। নবীজিকে আবার প্রশ্ন করলেন, হুজুর গরু, ছাগল, বকরি, ভেড়া, দুম্বা, মহিষ, উট এই 5 ধরনের পশু কুরবানি করা দেওয়া যায়? গরু দেওয়া, মহিষ দেওয়া, উট দেওয়া, ছাগল, বকরি, ভেড়া, দুম্বা এই 6টা পশুকে কুরবানি করা যায় নবীজি? তাহলে আমরা যদি ভেড়া দেই, দুম্বা দেই, ছাগল দেই, তাহলে এগুলোর পশমও কি একটা করে নেকি হবে? নবীজি বলেন, হ্যাঁ, প্রত্যেকটা পশমের বদৌলতে আল্লাহ একটা করে নেকি সেই বান্দাকে দান করিয়ে দিবে। তাহলে হিসাব করেন দেখি, তাহলে সেই পশুর গায়ের ভিতরে কত লক্ষ লক্ষ পশম আছে। একটা কুরবানির ওসিলায় আল্লাহ তাআলা লক্ষ লক্ষ নেকি অর্জন করার সওয়াব আপনারা আমল নামায় দান করিয়ে দেন। কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা, এই জন্য আমরা কুরবানি করবো ইনশাআল্লাহ। عن ابن عمر رضي الله تعالى عنه أقام رسول الله صلى الله عليه وسلم بالمدينة 10 سنين وضحي। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি বলেন, আল্লাহ পাকের নবী মদিনাতুল মুনাওয়ারায় 10 বছর পর্যন্ত অবস্থান করিয়াছিলেন। মক্কা ছেড়ে দিয়ে নবীজি মদিনায় হিজরত করলেন। 10 বছর সেই জায়গায় নবীজি অবস্থান করলেন। 10 বছরের ভিতরে কোনো বছরও নবীজি কুরবানি করা থেকে বিরত থাকেন নাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি 100 উট কুরবানি দিয়েছে। আল্লাহর নবী 100টা পশু কুরবানি দিয়েছে। দিতে যাইয়া নিজের হাতে আল্লাহর নবী প্রায় 60টার মতো কুরবানি করিয়াছে। বাকিগুলো সব নবীজি সাহাবায়ে কেরামকে দিয়েছেন কুরবানি করার জন্য। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাকিগুলো কুরবানি করিয়াছে। নবীজি একা এতগুলো কুরবানি কিভাবে করলেন? যাবে জানা দাওয়া করনা আস্তু বাসা নজা জাল, যাবে জানা দাওয়া করনা আস্তু বাসা নজা জাল, খত্ত মাংস বসায় দিল ইনকুয়া আনেকো, খত্ত মাংস বসায় দিল ইনকুয়া আনেকো। আল্লাহ পাকের নবী কুরবানি করিয়াছিলেন। কিভাবে নবীজি কুরবানি করিয়াছিলেন? আল্লাহ পাকের নবী সেইভাবে কুরবানি করেন। সমস্ত পশুগুলো আমরা পশুগুলোকে ধরিয়া বাঁধি, এরপরে পশুগুলোকে ধরিয়া রাখি। আল্লাহর নবীর নিকটে কোনো পশু আসিয়া ধরিয়া লাগতো না। নবীজি পশুর উরাতের ভিতরে নিজের হাঁটু মোবারক রেখে আল্লাহর নবী একাই নিজ হাতে এসে পশুগুলো জবাই করতেন। পশুরা লাফাই লাফাই আসিয়া নবীর নিকটে শুইয়া যাইতেন। কোন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুরা, কুরবানি করা আবশ্যক, জরুরি, প্রয়োজন। যাদের টাকা অর্থ সম্পদ আল্লাহ তাআলা দিয়েছেন তাদের উপরে, এই জন্য আমরা কুরবানি করব। কি লাভ হবে কুরবানি করলে? কি ফায়দা হবে? আল্লাহ পাকের নবীর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি ইরশাদ করিয়াছেন, মাহাদিল আইয়ামিহি মাহাদিল আইয়ামিল আশার, এই 10টা দিন আহাব্বা ইলাল্লাহি, আল্লাহ পাকের নিকটে, আহাব্বু ইলাল্লাহি, আল্লাহ পাকের নিকটে এই 10টি দিন হলো সবচেয়ে উত্তম দিন। কোন সুবহানাল্লাহ। জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত এই 10টি দিন আল্লাহ পাকের নিকটে সবচেয়ে বড় দামি দিন। সাহাবায়ে কেরাম বলিয়াছেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাল জিহাদু মা মিন আইয়ামিন আমালুস সালিহু ফীহিন্না আহাব্বু ইলাল্লাহি মিন হাদিল আইয়ামিল আশার। নবীজি বলেন, এই 10টা দিন আল্লাহর নিকটে সবচেয়ে বড় দামি দিন, গুরুত্বপূর্ণ দিন। ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, ওয়ালা ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করাও কি দামি দিন নয়? দামি দিন নয়। নবীজি বলেন, এর চেয়ে আরো বেশি দামি দিন হলো জিলহজ মাসের 9 থেকে 1 থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত সেই 10টি দিন। কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, ইল্লা রাজুলুন খারাজা বিনাফসি ওয়া মালিহি ফালামির যে বিষয়ে, যে ব্যক্তি জান লইয়া মাল লইয়া আল্লাহর রাস্তায় জিহাদ করিয়াছে, কিন্তু যুদ্ধ করতে করতে, লড়াই করতে করতে আল্লাহর দিন দুনিয়াতে বুলন্দ করার জন্য চলিয়া গিয়া জীবন দিয়েছে, মাল দিয়েছে, অর্থ দিয়েছে, সম্পদ দিয়েছে, কোনো কিছু নিয়ে ফিরে আসতে পারে নাই, এমন যোদ্ধা ভাইয়েরা, এমন জিহাদকারী ভাইয়েরা হলো সবচেয়ে বড় উত্তম ব্যক্তিগণ। সুবহানাল্লাহ।
ভাইরা আমার বন্ধুরা, আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قال قال رسول الله صلى الله عليه وسلم ما عمل ابن آدم من عمل يوم النحر أحب إلى الله إحراق الدم وإنه لا يأتي يوم القيامة بقرونها وأشعارها وأسفالها وإن الدم لا يقع من الله بمكانه قبل أن يقع عليه আল্লাহ পাকের নবী ইরশাদ করেন, আল্লাহ পাকের নবী ইরশাদ করে দিয়েছেন, দুনিয়ার উম্মতরা শুনিয়া লও, আল্লাহ পাকের নিকটে কুরবানির দিন থেকে উত্তম দিন আর কোনো কিছু নাই। এই দিনের ভিতরে যখন পশুর রক্ত প্রবাহিত করা হয়, এই পশুর রক্তগুলো এবং তার চুলগুলো, তার পশমগুলো এবং তার পায়ের খুরাগুলো কিয়ামতের ময়দানে বেকুরিয়া, কিয়ামতের ময়দানে মিজানের পাল্লার ভিতরে ওজন দিয়া তার মর্যাদাকে আল্লাহ বৃদ্ধি করে দিবেন। কোন সুবহানাল্লাহ। যখন সেই রক্ত জমিনের ভিতরে পড়ে, এই রক্তটা পড়ার সাথে সাথে আল্লাহ পাকের দরবারে কুরবানিটা কবুল হয়ে যায়। তবে শর্ত হলো দুইটি, হালাল টাকা হইতে হবে, 2 নম্বরে আল্লাহর সন্তুষ্টির জন্য আপনার কুরবানি হতে হবে। এই 2 জিনিস যদি আপনার নিকটে থাকে, তাহলে ওই কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে, মকবুল হবে। হালাল টাকা হইতে হইবে কুরবানি কবুল হওয়ার জন্য। 2 নম্বরে একমাত্র রেজাই মাওলার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি কুরবানি করতে হবে। গোশ খাওয়ার নিয়তে আত্মীয় স্বজন আসবে, ছেলে মেয়েরা আসবে, যদি কুরবানি না দিয়ে মানুষ কি বলবে, এই নিয়ত যদি থাকে, আল্লাহর কসম গোশ খাইতে পারবেন, আপনার কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য আমরা কুরবানি করবো আল্লাহর রেজামন্দির জন্য। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। ভাইয়েরা আমার বন্ধুরা, নবীজি বলেন, মান ওয়াজাদা সাআতা ওয়া লাম ইউদহি ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা। যেই ব্যক্তির নিকটে সমর্থ আছে, টাকা আছে, পয়সা আছে, এরপরে সে কুরবানি করলো না, সে জন্য আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আমি আল্লাহ পাকের নবীর সেই ঈদগাহের ভিতরে সে যেন না আসে। কন্যা আউযুবিল্লাহ। নবীজি অত্যন্ত গুসা হয়ে গিয়েছে, নারাজ হয়ে গিয়েছেন। এই জন্য আমরা কুরবানি করবো আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন কবুল করে, সকলে বলে আমিন। ভাইরা আমার বন্ধুরা, কুরবানি বহুত বড় দৌলত, বহুত বড় সম্পদ। কুরবানি আল্লাহর নবী বলেন, এই যে 18 তারিখ, আজকে 18 তারিখ যদি আপনি চুলগুলো, নখগুলো, পশমগুলো, অভ্যন্তরীণ পশমাদি যদি আপনি কাটিয়ে ফেলেন, আল্লাহ পাকের নবী বলেন, অভ্যন্তরীণ পশমগুলো কাটার কারণে আর এই 10টি দিন যদি না কাটেন, হয়তো আল্লাহ কবুল করলে একটা কুরবানির সওয়াব আপনাকে আল্লাহ দান করিয়ে দিবে। কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার বন্ধুরা, কুরবানি কোথায় থেকে আসলো? ভাইরা আমার